23 জুন 1949 সালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়। আওয়ামী লীগের প্রতিষ্ঠার পিছনে একটা ইতিহাস ছিল। সেই ইতিহাস হলো 1947 সালে যখন পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়, সৃষ্টির লগ্ন থেকে বোঝা গেছিল যে পশ্চিম পাকিস্তানের শাসক এবং শোষকেরা পূর্ব পাকিস্তানের উপর অত্যাচার, জুলুম এবং শোষণ আরম্ভ করেছে। তাই তৎকালীন দিনের নেতৃবৃন্দ মাওলানা ভাসানী, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তৎকালীন পূর্ব পাকিস্তানের সকল দেশপ্রেমিক নেতৃবৃন্দ একত্র হইয়া এই তারিখে 23 জুন তারিখে ঢাকার টিকাতুলি রোজ গার্ডেন নামক স্থানে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। আওয়ামী লীগ প্রতিষ্ঠা করার পরে 1954 সালে একটি নির্বাচন হয় মুসলিম লীগের বিরুদ্ধে। ওই নির্বাচনে আওয়ামী লীগ জোট, শেরেবাংলা কৃষক শ্রমিক পার্টি, আওয়ামী লীগ আমার আরেকটি ইসলামিক দল মিলিতভাবে যুক্তফ্রন্ট করেছিলেন। যুক্তফ্রন্টের বিরাট বিজয় হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই বিজয় পরে পূর্ব পাকিস্তানের মন্ত্রিসভার সদস্য ছিলেন। আওয়ামী লীগ সৃষ্টি হওয়ার পরে তৎকালীন পূর্ব পাকিস্তানের সকল দাবি দাবা, সংগ্রাম আদায়ের জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য আওয়ামী লীগ বলিষ্ঠভাবে চর্চার ছিলেন। বঙ্গবন্ধু প্রথম আওয়ামী লীগ প্রতিষ্ঠার লগ্নে 1 নম্বর সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন। পরবর্তীকালে উনি সাধারণ সম্পাদক হন। 1966 সালে উনি যখন দেখলেন পাকিস্তানের এই বঞ্চনার, পূর্ব পাকিস্তানের উপরে শোষক এবং শাসকের রসাদলে পূর্ব পাকিস্তান নিঃশেষ হয়ে যাচ্ছে, এমডি সভায় পাকিস্তানে একটি গোলটেবিল মিটিং হয়েছিল, গোলটেবিল হয়েছিল সকল বিরোধী দলের নেতৃবৃন্দ একত্রিত হয়ে। ওইখানে যে প্রস্তাব করলেন, কিন্তু পশ্চিম পাকিস্তানের কোনো নেতারা, এমনকি তৎকালীন পাকিস্তানের আওয়ামী লীগের সভাপতি ছিলেন নওয়াবজাদা নসরুল্লাহ বঙ্গবন্ধুর প্রস্তাবের বিরোধিতা করেছিলেন। তাই বঙ্গবন্ধু ওই সভা বয়কট করে করাচি বিমানবন্দরে উনি পূর্ব পাকিস্তানের অধিকার এবং স্বাধীনতার মহালক্ষ্যে 6 দফা দাবি উত্থাপন করেছিলেন। 6 দফা দাবি উত্থাপন করে যখন উনি পূর্ব পাকিস্তানে আসে, তখন অনেক আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ এটার বিরোধিতা করেছিলেন। বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তর্কবাগীশ, ভারপ্রাপ্ত সভাপতি, ওনারা মিটিং ডাকেন 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়িতে। ওই মিটিংয়ে বঙ্গবন্ধুর প্রস্তাব আওয়ামী লীগ গ্রহণ করে সেদিন থেকে 6 দফা হয়ে যায় আওয়ামী লীগের 6 দফা, এবং তৎকালীন আজকের বাংলাদেশ সেদিনের পূর্ব পাকিস্তানের গণমানুষের দাবিরূপে পরিচিত হয়। বঙ্গবন্ধু 6 দফার পক্ষে প্রচার করতে যাইয়া বহুবার বন্দী হয়। 1969 সালে 6 দফা আওয়ামী লীগ, 66 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 62 শিক্ষা কমিশন, সকল আন্দোলনই করেছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু পরবর্তীকালে আওয়ামী লীগের সভাপতি হন। ওনার নেতৃত্বে সকল স্তরের সকল দাবির পক্ষে তৎকালীন পূর্ব পাকিস্তানকে জাগরণ করে তোলেন। এই অবস্থা যখন আইয়ুব খান, তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান দেখলেন, তখন বঙ্গবন্ধুর নামে একটা মিথ্যা আগরতলা ষড়যন্ত্র মামলা দেয়। 69-এর গণ অভ্যুত্থানে বঙ্গবন্ধু সারা পান। আজকের বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা, ডাকসুর তখন বিপি ছাত্র সংগ্রাম পরিষদের তৎকালীন আহ্বায়ক জনাব তোফায়েল আহমেদ সাহেব বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন। বাংলার জনগণ সেটা গ্রহণ করে
সত্তরের ইয়াহিয়া খান 70-এ নির্বাচন দেয়। নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে সারা পাকিস্তানে মেজরিটি সিট বঙ্গবন্ধুর আওয়ামী লীগ পায়। পাকিস্তানিরা ক্ষমতা দেয় নাই। বঙ্গবন্ধু 25 তারিখে আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন। আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগ যুদ্ধ পরিচালনা করেন, দেশ স্বাধীন হয়। বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি পায়। বঙ্গবন্ধুর একটা উদ্দেশ্য ছিল, এ দেশটা স্বাধীন করব, সোনার বাংলা প্রতিষ্ঠা করব, কোনো মানুষ ক্ষুধা থাকবে না, বাড়িঘর ছাড়া থাকবে না, কোনো কাজ ছাড়া থাকবে না, বেকার থাকবে না। বঙ্গবন্ধু যখন এই ধ্বংসস্তূপের মাঝে পাকিস্তানের এই বাংলাদেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, বঙ্গবন্ধু যখন সরকার গঠন করে আস্তে 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 বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠার যখন কাছাকাছি যাচ্ছিল, তখন জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তে বঙ্গবন্ধুকে হত্যা করে আওয়ামী লীগ পিছিয়ে যায়। আওয়ামী লীগ পিছিয়ে যাওয়ার পরে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভানেত্রী অনেক বছর সংগ্রাম করে ক্ষমতা আসার পরে আজকে আপনারা দেখতেছেন আওয়ামী লীগের নেতৃত্বে সরকার করে বঙ্গবন্ধুর কন্যা সোনার বাংলা প্রতিষ্ঠার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। আমরা আশা করি নেত্রী যদি বেঁচে থাকেন, ইনশাল্লাহ আওয়ামী লীগের নেতৃত্বে এদের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। আওয়ামী লীগের আমলে তিতাস নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? তিতাস নিয়ে আমার বলার হইল, এই তিতাস একটা নতুন উপজেলার সৃষ্টি হয়েছে। প্রথম এমপি ছিলেন MK আনোয়ার, দ্বিতীয় এমপি হইল জাতীয় পার্টি, তৃতীয় এমপি ছিলেন সেলিন আহমেদ মেরি। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন একজন, কিন্তু আওয়ামী লীগ করে আসে নাই। বর্তমানে যিনি এমপি, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ উত্তর জেলায় একমাত্র এমপি যিনি কেন্দ্রীয় কমিটিতে নেতৃত্ব দিচ্ছেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। আমরা আশা রাখি ওনার মাধ্যমে তিতাস একটি সুন্দর, উন্নত, শান্তিপূর্ণ উপজেলার সৃষ্টি হবে। ইতিমধ্যে উনি সকল ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারকে নিয়ে কয়েক দফা মিটিং করেছেন। আমরা সেই মিটিংয়ে ছিলাম। প্রথম চেয়ারম্যান এবং ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি, পরবর্তীকালে ইউনিয়নের সকল নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে সকল নেতাদের সামনে কোথায় কী হবে এটা করেছে। অতএব আমি আশাবাদী, আমি আশা করি ইঞ্জিনিয়ার আব্দুল সবুরের নেতৃত্বে একটা সুন্দর উপজেলা, এবং আমাদের সাথে সাথে দাউদকান্দি উপজেলাও একটা সুন্দর, আমাদের নির্বাচনী এলাকায় তিতাস এবং দাউদকান্দি সুন্দর মডেল উপজেলা হবে, এবং এটার থেকে মানুষ অন্য উপজেলা অনুকরণ করবে। ইঞ্জিনিয়ার সবুরের নেতৃত্বে এটা হবে, এটা আমার বিশ্বাস। উপজেলা নির্বাচন নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? আসলে দেখেন, আমি রাজনীতি করি, আমি একটা পার্টির সভাপতি, আমি মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধের প্লাটুন কমান্ডার ছিলাম, আমি ছাত্রলীগ করেছি, আমি ছাত্রলীগের গ্রেটার দাউদকান্দি থানা ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম। যেহেতু একটা নির্বাচন, সেভাবে আমার তো মন্তব্য থাকবেই। আমি চাই আমার একটা লোক তিতাসের উপজেলার চেয়ারম্যান হোক, কারণ এটা দেখতে হবে এটা অন্য উপজেলার চেয়ারম্যানদের মতন না, একটু আলাদা আছে। এই কারণে এখানে সংসদ সদস্য হইল কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার আব্দুল সবুর। তার রানিং মেট হিসাবে সে যে পরিকল্পনাগুলো নিছে, পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য, সহযোগিতা করার জন্য একজন দক্ষ প্রশাসক, দক্ষ সাংগঠনিক, কারণ সে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ অঙ্গসংগঠনসমূহ সকলকে মিলিতভাবে ইঞ্জিনিয়ার সবুরের নেতৃত্বে একটা সুন্দর উপজেলা উপহারের সহযাত্রী হিসাবে থাকতে হবে। কাজে একজন এই জাতীয় লোক হোক, আমি এটা কামনা করি। আপনারা নির্বাচন করবেন কিনা? না, আমি রাজনীতি করি, নির্বাচন করব কি না এটা সময় তার জবাব দিবে, সময় তার উত্তর দিবে। আমি নির্বাচন করি আর না করি, যিনি নির্বাচন করবেন আমাদের পার্টির তরফ থেকে, আমি আমার দায়িত্ব অক্ষর পালন করবো।